চেষ্টা রয়েছে। এনসিপি দলটা দেখে করুণাই হয়। দলটা যদি বিসমিল্লাতেই গলত করে বসে তাহলে জনগণের কাছে কিভাবে পৌঁছাবে? প্রথমে এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে উপদেষ্টার পদে পা রাখা, এরপর একের পর এক যে যেভাবে পারে নিজেদের পকেট পুড়তে ব্যস্ত। আসলে রাজনীতির ময়দানে এখন আদর্শের চেয়ে চোরের আধিক্য বেশি। বর্তমানে এনসিপি সংগঠনটি জনসেবার চেয়ে নাটকের মঞ্চ হিসেবেই বেশি পরিচিতি পায়। একটা গোজামিল করে কোন রকম দল গঠন করে সব হুজুগে নেতা হয়ে যাচ্ছে। একটি দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার মতো সামর্থ্য কিন্তু কারোরই নেই, কিন্তু এক একজন বড় বড় নেতা। কথা হলো প্রকৃতি খালি জায়গা পছন্দ করে না, তাই আওয়ামী শাসনকালের কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদেরের পরিবর্তে সারোয়ার তুষার এবং হাসান মাহমুদের খালি জায়গা পূরণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্থান করে দিয়েছেন। এক একজন নেতা নাকি তেনা বোঝাই বড় দায়। কেনই বা হবে না বলুন তো? তাদের সাম্প্রতিক কথাবার্তা শুনলে আপনার আর কমেডি মুভি দেখা প্রয়োজন হবে না। আমার মনে হয় তাদের দলীয় নেতা না হয়ে স্টেজে স্ট্যান্ড কমেডি শো করা উচিত ছিল। অনেক ভালো করতে পারত, অনেক নাম কামাতে পারত, কিন্তু দলটির শুরুতেই ভাঙনের সুর আগামীর এক অনিশ্চিত বার্তা দিচ্ছে। অন্যদিকে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সার্জিস আলমের ব্যক্তিগত জীবনে ব্যস্ততা এবং নাহিদ ইসলামের উপর চেপে বসা বিশাল চাপের নেপথ্যে হয়তো তাসনিম জারার দল ত্যাগের বেদনাদায়ক প্রভাব কাজ করছে। এটি অনেকটা হুট করে বদলে যাওয়া সম্পর্কের সেই বিষাদময় সুরের মতো, যেখানে হারানো মানুষের স্মৃতি হাহাকার তৈরি করে। হাসনাত আব্দুল্লাহর আলোচিত রাজনৈতিক তথ্যগুলো যখন সীমানা ছাড়িয়ে বাইরের কথা বলছিল, তখন আশ্চর্যের বিষয় হলো তার নিজের দলের অভ্যন্তরীণ ভিত্তি এখন নড়বড়ে হয়ে পড়েছে। তাসনিম জারা যতদিন দলের অংশ ছিলেন ততদিন তিনি ছিলেন সেরাদের একজন, কিন্তু বিচ্ছেদের পর মুহূর্তে তাকে শাহবাগী কিংবা আন্দোলনে অনুপস্থিত থাকার তকমা দিয়ে হেয় করার যে চেষ্টা চলছে তার রাজনীতির এক কুৎসিত রূপ। অথচ বাস্তবতা হলো জারার মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের বিদায়ে দলটি তার একটি বিশাল সমর্থক গোষ্ঠী এবং সম্ভাব্য ভোট ব্যাংক হারিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামকে অনেকটা একটি মাল্টিপ্লাগের সঙ্গে তুলনা করা যেতে পারে, যেখানে বিভিন্ন সময় বড় দলগুলো নিজেদের প্রয়োজনে যুক্ত হয়েছে এবং স্বার্থ ফুরিয়ে গেলে সেই ছিদ্রের গুণগান গিয়ে মাল্টিপ্লাগটিকেই ছুঁড়ে ফেলেছে। এনসিপি সেই পুরনো পথে হাঁটছে এবং জোট গঠনের আগেই ভাঙনের দৃষ্টান্ত তৈরি করছে। গুঞ্জন রয়েছে এই জোট সফল হলে ক্ষমতার শীর্ষ পদে বসার স্বপ্নে বিভোর কেউ কেউ এখনই প্রস্তুতি নিয়ে বসে আছেন। যদিও বাস্তব পরিস্থিতি তার ধারে কাছেও নেই। এই পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে পপকর্ন হাতে নিয়ে দেখার মতো একটি হাস্যকর সিনেমা হয়ে দাঁড়িয়েছে। বিপিএল এর আসরে যেমন কোনো দল প্রত্যাশার চেয়ে অনেক নিচে অবস্থান করে, এনসিপির অবস্থাও বর্তমানে তেমনই এক অমাবস্যার অন্ধকারের মতো। আসন্ন নির্বাচনে তাদের প্রতীক কি হবে, দাঁড়িপাল্লা নাকি হারিকেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে দিন শেষে সাধারণ ভোটারদের কাছে তাদের অবস্থান কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। এই রাজনৈতিক সংকটের সব দায়ভার তথাকথিত মূলধারার গণমাধ্যমের উপর চাপিয়ে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হয়তো আছে, কিন্তু সেটি সংকটের কোনো স্থায়ী সমাধান নয়।